শামীমের সাথে আমার প্রথম কাজ এটা। সো প্রথম কাজ হিসেবে শেষ করি, তারপরে পুরো এক্সপিরিয়েন্স বলতে পারবো। এখনও চলছে, রানিং। এক কথায় বলতে গেলে আমি গল্পটা না বলি, এক কথায় শুধু বলি একজন পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। সো গল্পটাও ওই পাগল প্রেমিককে নিয়ে রোমান্টিক জায়গাগুলোতে বেশি করে পাবে। আমাদের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই যেভাবে আছে সেই অর্থে হয়তো আমার ডিরেক্টর স্যার বলেছেন, কিন্তু সিনেমাটিক ফিল অবশ্যই আছে, সেটা মানে ফ্রেমে দেখলেই বোঝা যায়, বা যারা কাজটা দেখবে পরে তারা পরবর্তীতে দেখতে পাবে যে সিনেমাটিক ফিল কীভাবে কি। আমি এখনই সব কিছু বলে না দিই। আমি সব জায়গাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার জন্ম নাটক থেকে, সো নাটক আমি ছাড়তে পারবো না। আমি সিনেমা করছি, সিনেমা করেছি, সামনের ঈদে একটা করছি। কোনটা করছি সেটাও আমি জানাতে পারছি না। আর ওটিটি তো করছি, সো সব কিছুতেই করছি। আমি টিভিসিও করছি। আমি বেতারের মেম্বার হলাম সেদিন। আমি গলা দিয়েও অভিনয় করতে চাই। সহজ সরল একটা গ্রামের ছেলে বা শহরের ছেলে বা সহজ সরল একটা ক্যারেক্টার, এই টাইপের ক্যারেক্টারগুলো আমার বেশি ভালো লাগে। ওভাবে তো ভাবিনি কখনো কাজ করে যাচ্ছি। আমি শুধু ভেবেছি যে মরতে মরতে যেন, কাজ করতে করতে যেন মরতে পারি। এই গল্পে কাজ করার প্রবণতা আমার মধ্যে আসছে গল্পটা শুনে, কারণ গল্পটা খুবই ভালো লাগছে। এখনকার প্রজন্মের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত একটা গল্প। আমার কো আর্টিস্ট ছিলেন হচ্ছে শ্যামল মাওলা ভাইয়া। এত কোঅপারেটিভ একজন পার্সন, 3টা দিন কীভাবে চলে গেল টেরই পাই নাই। আর গল্পটা আজকে আমাদের 3 দিন শুটিং শেষ আজকে, তো ইনশাল্লাহ আপনারা এটা 31st নাইট উপলক্ষে পাবেন, দেখতে পারবেন। অনেস্টলি বললে অনেক তো ব্রেকআপ হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে আমরা এমন একটা জিনিস বোঝাতে চেয়েছি যে ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। মোরাল অফ দ্য স্টোরি বলে দিলাম। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি ভালোবাসা তো এগুলো তো অমর জিনিস, এটা তো যুগের পর যুগ, এটা পরিবর্তনের কোনো কিছু নাই। আগের যুগেও ভালোবাসা ছিল, হয়তো ওয়ে অফ রিভিলটা একটু ডিফারেন্ট। আর এখন যেটা হচ্ছে, এখনও সেম, সবাই তো ভালোবাসা মানুষকে পেতেই চাই আলটিমেটলি শেষ পর্যন্ত। তো এই গল্পে আমরা এরকম একটা কিছু মনে হয় পরিপূর্ণতা দেখতে পারবো। গল্পটা আসুক, আপনারা দেখতে পারবেন বাকিটা কি হয়। এখানে তো আমরা হচ্ছে একটা টিনেজার্স বাচ্চা থেকে শুরু করে সে কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, সে একটা ম্যারিড লাইফে যাচ্ছে, সেখান থেকে সে প্যারেন্টস হচ্ছে, বাবা মা হচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সেখানে তো আমার কাছে মনে হয় ডেফিনেটলি এটা একটা ফ্যামিলি ড্রামা। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট অ্যাকচুয়ালি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে 10 আউট অফ 10। একটা জিনিস ইনপুট নিতে পেরেছি যে একটা গল্পের মধ্যে থেকে আমি কয়েকটা ক্যারেক্টার ফুটিয়ে তুলতে পারছি। প্রথমে আমি একটা স্কুল গার্ল, দেন আমি একটু অ্যাডাল্ট হয়েছি, তারপর আমার বিয়ে হচ্ছে, ফাইনালি আমি মা হয়েছি। সো এতগুলো ক্যারেক্টার অ্যাট এ টাইমে আমাকে একটু পরপর চেঞ্জ করতে হচ্ছে। এই যে সাথে সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ক্যাপাবিলিটি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ভালোভাবে এটা রপ্ত করতে পেরেছি। কাউকে যদি কেউ ভালোবাসেন, এমনভাবে ভালোবাসেন যেন সে ফিরে আসতে বাধ্য থাকে, থেকে যেতে বাধ্য থাকে। কারণ কাউকে হারাতে না চাইলে ভালোবেসে কাছে রাখার মতো যোগ্যতা থাকতে হয়। দ্যাটস ইট।